আসসালামু আলাইকুম। আজকে দেখুন এ প্লাস এ তারপরে তিনটায় এভাবে যদি বাড়তেই থাকে n সংখ্যক পর্যন্ত যদি বাড়ে তাহলে ইকুয়াল টু কত, তার মানে n সংখ্যক পদের সমষ্টি কত। এটা একটা ধারা, যে ধারার n সংখ্যক পদের সমষ্টি আমাদের কাছে জানতে চাইছে। ধরেন আপনি এটা মুখস্থ করলেন, কিন্তু অপশনগুলো যদি এরকম ভাবে দিয়ে দেয় তাহলে আপনি যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারেন। আর কি মাইনাস না প্লাস, প্লাস না মাইনাস, তার মানে আপনাকে ফুল ফরম্যাটটা জানতে হবে। এটার জন্য আমরা যদি এটা একটু দেখি, একবার করলে কিন্তু আপনি শর্টকাট, আপনি যখন ফুলটা পারবেন শর্টকাট আপনি নিজেই অ্যাপ্লাই করে এমসিকিউ দাগাতে পারবেন। আমরা দেখি এটাকে এই যদি এ তারপরে এ প্লাস তারপরে এনতম পদ পর্যন্ত। এখন আমরা যদি এ কমন নেই তাহলে থাকতেছে কত, 1 প্লাস 1 1 তারপরে 1 1 প্লাস প্লাস এনতম পর্যন্ত। ঠিক আছে, তো আমরা এবার এই যেহেতু কমন নিয়েছি, তারপরে এবার এটাকে 9 দ্বারা ভাগ করা লাগে। অঙ্কটা আমাদের জানা লাগে যে 9 দ্বারা ভাগ করলে এটা হয়ে যায় 9 প্লাস 9 9 প্লাস 9 9 9 প্লাস এনতম পর্যন্ত। এখন এই অংশটাকে আমরা এটাকে ধারা সাজাইতে দুইটা ধারা সাজানো যায়। এইভাবে লেখা যায় যে 10 - 1, এটা লেখা যায় 10 স্কয়ার মাইনাস 1, পরেরটাকে লেখা যাবে 10 কিউব মাইনাস 1। ঠিক আছে, এটা এইভাবে লেখা যায়। ঠিক আছে, প্লাস এভাবে n তম পর্যন্ত চলতে থাকলো। পরে আমরা একটা কাজ করি যে a/9 যেটা আছে এইখানে দুইটা ধারা সাজাই, এখানে দুইটা ধারা সাজাই। আমরা এই অংশটাকে ওইখানে লিখি, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে যে দুইটা ধারা সাজাই। এই যে অংশটা a/9, তারপরে দুইটা ধারা সাজাইলে এই প্রথম যে পদগুলো আছে মানে 10 তারপরে 10 স্কয়ার তারপরে 10 কিউব এইরকম ভাবে প্লাস ডট ডট প্লাস n তম পর্যন্ত, এই পর্যন্ত একটা। কারণ এটা তো এই 10 স্কয়ার 10 কিউব এটা 10তম পর্যন্ত চলতে আছে। তারপরে এখানে দেখুন -1 -1 -1 এভাবে n তম পর্যন্ত -1, তো মাইনাস দিয়া আমি কি করলাম, এই 1 গুলোকে আমি প্লাস আকারে করে দিলাম, এভাবে প্লাস n তম পর্যন্ত। তাহলে এখানে এই 10 স্কয়ার 10 কিউব n তম পর্যন্ত একটা ধারা হইলো, তারপরে মাইনাস কমন নেওয়ার ফলে ওইগুলো আবার একটা ধারা হইলো, ওই সেকেন্ড ব্র্যাকেটটা যেটা ক্লোজ। তাহলে এইটা একটা গুণোত্তর ধারা। প্রথমে এইটা একটা গুণোত্তর ধারা, a/9 গুণোত্তর ধারার এর মান 10 আর এর মানও 10, তার মানে সূত্রটা কত হয়ে যায়, 10 মানে a ইন্টু r⁴n, যেহেতু আমি n তম পদ বার করব -1 ডিভাইডেড বাই r-1। এটা গেল। আর মাইনাস এইটা খেয়াল করুন, একটা পদ যদি আমি যোগ করি 1 হয়, দুইটা পদ যোগ করলে রেজাল্ট 2 হয়, তিনটা পদ যোগ করলে রেজাল্ট 3 হবে, n সংখ্যক পদ যোগ করলে রেজাল্ট কত হবে, n হবে। তার মানে এটা আমরা n দিলাম। এবার যদি আমি এটাকে গুণ করে দেই, ঠিক আছে, এবার যদি এটাকে গুণ করি তাইলে a/9 তো থাকতেই আছে। ঠিক আছে, আর এটা এই 10 ইন্টু 10⁻n-1 ডিভাইডেড বাই 9 হইছে মাইনাস। ঠিক আছে, আর এটাকে যদি আমি এটা দিয়ে গুণ করি তাহলে কত থাকতেছে, 9a ডিভাইডেড বাই n ডিভাইডেড বাই 9। ঠিক আছে, আর এটা হচ্ছে 81 ডিভাইডেড বাই 10, মানে ওইটাকে আমরা সাজায় লিখলে কত হয়, 81a ডিভাইডেড বাই 10a ডিভাইডেড বাই 81, এরপরে 10⁻n-1 মাইনাস n ডিভাইডেড বাই 9। মানে আমাদের অপশন কোনটা মিলতেছে, এটা মিলতেছে। ঠিক আছে, তো এখন আমি যদি এটাকে মুখস্থ করি তাইলে হবে না, আমাকে অঙ্কটা কি করতে পারে, এখানে 2 + 2 2 + 2 2 2 এভাবে দিতে পারে। ঠিক আছে, 3 3 দিতে পারে, 6 6 দিতে পারে, 5 5 দিতে পারে, যেভাবেই দেখ, জাস্ট আমাকে একটু ফরম্যাট জানা লাগবে। তো আপনি যদি স্মার্ট ভাবে করতে পারেন তাহলে আপনি এখানে তো এটা কমন না নিয়ে আপনি সোজা এখান থেকে এখানে চলে যেতে পারেন, যে এটাকে আমি এই কমন নিয়ে 9 দ্বারা ভাগ করলে এটা 9 প্লাস, হ্যাঁ এটা 9 দ্বারা ভাগ করলে 9 9 আসবে। ঠিক আছে, তো আপনি এভাবে চলে গেলেন, তারপরে a/9, এবার এটার মধ্যে দুইটা ধারা আসবে, একটা হবে 10 × 10⁻n-1 ডিভাইডেড বাই 9 হয়ে যাবে, আর এটা হবে n-a/9। মানে সিস্টেম আপনি সহজে শর্টকাটে মানে লাইনগুলো স্কিপ করে দিতে পারবেন যদি আপনি পরের লাইনটা কি হতে পারে জানেন। তাইলে এটার এমসিকিউ হচ্ছে এটা। ঠিক আছে, এটার এমসিকিউ হচ্ছে এটা। আশা করি সবাই বুঝছেন অঙ্কটা বিস্তারিত। ওকে, আজকে এই পর্যন্তই থাকলো এটা।